বিরতির পর আবারও স্বাগত সংবাদে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন AOI এর অ্যাডহক কমিটির যে শপথ গ্রহণ অনুষ্ঠান, অর্থাৎ চলতি মাসেই কিন্তু ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে নতুন কমিটি গঠিত হয় এবং এই নতুন কমিটির যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটা শুক্রবার অনুষ্ঠিত হলো ভগৎ সিং যুব আবাসে। এই ভগৎ সিং যুব আবাসে শপথ গ্রহণ অনুষ্ঠানে নতুন কমিটির যে শপথ গ্রহণ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ সহ ক্রীড়া দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং উচ্চপদস্থ অফিসাররা। এবং সেখানে শপথ গ্রহণ অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য তুলে ধরলেন যে আগামী দিনে এই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেটা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অনুমোদিত, তা কোন পথে এবং কিভাবে তারা কাজ করবেন। আমরা শুনে নেব ক্রীড়ামন্ত্রীর বক্তব্য। একটা সুন্দর অনুষ্ঠান যেখানে নতুন অলিম্পিক অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেল, এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় মিস্টার জন, মিস্টার রবার্ট, মিস্টার ড্রাগো। এরা তিনজন যারা এসছেন, আপনারা এতক্ষণ ওনাদের কথা শুনেছেন। এনারা 2024 সালের নভেম্বর মাসে মাননীয় পিটি উষা, প্রেসিডেন্ট ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের, ওনার নেতৃত্বে একটা অ্যাডহক কমিটি করে দেওয়া হয় এবং এই অ্যাডহক কমিটিটা করে দেওয়ার পিছনেও অনেকটা লম্বা ইতিহাস রয়েছে। আমরা অনেকবার দেখেছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যখনই বাইরে খেলতে যাওয়া হতো তখনই কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতো, কারণ যে অ্যাসোসিয়েশন এখানে রান করছিল সেই অ্যাসোসিয়েশনটা কোনো না কোনো ভাবে খেলোয়াড়দের সঙ্গে প্রতারণা বা খেলোয়াড়দেরকে সেভাবে সহযোগিতা করছিল না। আমি আমাদের মাননীয় সচিব রয়েছেন এখানে প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়, উনি এবং আমরা দুজন মণিপুরে একটা খেলার অনুষ্ঠানে, সেখানে আমরা অফিসিয়াল অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমরা যাই এবং সেখানেও মাননীয় পিটি উষার সঙ্গে আমরা সরাসরি কথা বলি সমস্ত সমস্যা নিয়ে, আমাদের সমস্যাগুলো নিয়ে। পরবর্তী সময় চিঠি লেখালেখি হয়, মাননীয় মুখ্যমন্ত্রীও সহযোগিতা করেন। সকল প্রচেষ্টার ফলস্বরূপ নতুন একটা অ্যাডহক কমিটি করে দেন আমাদের মাননীয় পিটি উষা, আমাদের কেন্দ্র থেকে, যে রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য। ওনারা 4 বার আসছেন রাজ্যে এবং আমাদের এখানে যে সমস্ত বিভিন্ন ক্রীড়া অ্যাসোসিয়েশন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, সেগুলোকে নতুন রূপে সাজিয়েছেন, আর তার ফলস্বরূপ আজকে আমরা এখানে নতুন অলিম্পিক অ্যাসোসিয়েশন ত্রিপুরা তৈরি করতে পারলাম। তাই আমি এখানে নতুন অ্যাসোসিয়েশনের যারা দায়িত্ব পেলেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই, এবং আপনাদের কাছে প্রত্যাশা রাখি আপনারা যেন আমাদের এই খেলাধুলায় যারা আছে, আমাদের রাজ্যে যে সমস্ত অ্যাসোসিয়েশন আছে, সকলকে নিয়ে একটা সুন্দর, একটা ভালো মজবুত ক্রীড়া সংগঠন আপনারা দান করবেন এবং এখান থেকে আমরা ভালো প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমাদের রাজ্যে, আমরা নিচ স্তরে, স্কুল স্তরে যে সমস্ত খেলাধুলা হয়, আন্ডার 17 বা আন্ডার 15, 14, সেই যে সমস্ত টুর্নামেন্ট গোটা দেশে হয়, আমি গর্ব করে বলতে পারি যে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমরা স্কুল স্তরে, আর লাস্ট আমরা কোভিড কে যদি বাদ দিই 2 বছর খেলা হয়নি, আমরা লাস্ট 5 বছর অর্থাৎ 7 বছরের নতুন গভর্নমেন্টে 2 বছর কোভিড এর কারণে খেলাধুলা হয়নি, বন্ধ ছিল। লাস্ট 5 বছর আমরা 50টারও বেশি গোল্ড জিতেছি, 50টার বেশি সিলভার জিতেছি এবং 70টা আমরা ব্রোঞ্জ জিতেছি। এটা কোনো চাকরিখানি কথা নয়। এরকম অসংখ্য অগণিত টুর্নামেন্ট রয়েছে সারা দেশে যেখানে হয়েছে আমাদের স্কুল স্তরের ছেলে মেয়েরা কিন্তু মেডেল জিতেছে। আমরা যখনই কোনো উপর স্তরে অর্থাৎ আন্ডার 18 এর উপরে যখন, অর্থাৎ বিভিন্ন ফেডারেশন বা অ্যাসোসিয়েশনের দ্বারা যে সমস্ত আয়োজন করা হয় খেলাধুলা, সেখানে গিয়েই আমরা বেঘাত পেতাম, কারণ আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন যথাযথ কাজ করছিল না। যাই হোক, আমরা পুরনো দিন ভুলে যেতে চাই, আমরা নতুনের আশায় এগোতে চাই। আমরা চাই আমাদের রাজ্যের ছেলেমেয়েরা নতুন করে সুযোগ পাবে এবং আমরা অন্যান্য রাজ্য যেভাবে অলিম্পিকে পার্টিসিপেট করছে বা ভালো ভালো মেডেল আনছে, তাদের নাম উজ্জ্বল করছে ওই সমস্ত রাজ্য, আমাদের এখানে করতে পারবো। আমরা শুনলাম ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন
যার অনুমোদনে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি গঠিত হয়েছে এবং 2024 সালের ডিসেম্বর মাসে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষার নেতৃত্বে গঠিত হয়েছিল অ্যাডহক কমিটির 3 সদস্যের অ্যাডহক কমিটি 3 দফায় রাজ্যে এসেছিলেন এবং সেখানে ক্রীড়া দপ্তর, ক্রীড়া পর্ষদ এবং বিভিন্ন জেলা এবং মহকুমার ক্রীড়া আধিকারিকদের সাথে তাদের বৈঠক হয় এবং বৈঠকের পরেই চলতি মাসে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি গঠন হয় এবং এই নবগঠিত কমিটি নতুন শপথ গ্রহণ অনুষ্ঠান ভগৎ সিং যুব আবাসে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন ক্রীড়ায় যারা আধিকারিকরা রয়েছেন, বিভিন্ন শারীর শিক্ষকরা রয়েছেন, প্রত্যেকে কিন্তু উপস্থিত ছিলেন এবং সেখানে ক্রীড়ামন্ত্রী আহ্বান জানিয়েছেন যে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে উন্নয়ন করার জন্য রাজ্য সরকার যে চেষ্টা, এই চেষ্টা আগামী দিনে আরো বাস্তবায়িত হবে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।